আসন্ন রমজান মাসে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে তারাবির নামাজ ১০ রাকাত পড়ানো হবে, এমন সিদ্ধান্তের কথা জানালো হারামাইন শরীফাইন কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এবার রমজানে ৫ সালামে ১০ রাকাত তারাবির নামাজ আদায় করা হবে সেখানে। পূর্ববর্তী বছরগুলোতে করোনার কারণে তারাবির রাকাত সংখ্যা কমানো হয়েছিল। তবে এবছরও এমন সিদ্ধান্ত বহাল থাকলেও এর নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। ১০ রাকাত তারাবির পর ৩ রাকাত বিতির নামাজও পড়া হবে বলে ঘোষণা দেওয়া হয়। জানা গেছে, করোনা ভাইরাস মহামারীর পর থেকে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ১০ রাকাত তারাবি নামাজ চালু রাখার মূল কারণ হলো স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা। কর্তৃপক্ষ জানায়, ২০২০ সালে মহামারীর সময় নামাজে অংশগ্রহণকারীদের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে তারাবির রাকাত সংখ্যা কমানো হয়েছিল। এই নিয়ম পরে স্থায়ী করা হয়। কম সময়ের নামাজের ফলে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও জনসমাগম নিয়ন্ত্রণ করা সহজ হয়। এছাড়াও মুসল্লিদের ক্লান্তি কমানো ও বেশি সংখ্যক মানুষকে নামাজ আদায়ের সুযোগ করে দেওয়ার জন্য ১০ রাকাত পদ্ধতি অব্যাহত রাখা হয়েছে। মসজিদে হারাম ও মসজিদে নববীতে প্রতিদিন প্রচুর উমরা পালনকারী আসেন। ১০ রাকাত তারাবির ফলে উমরাহ ও নামাজ দুইটি সহজভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে মনে করে কর্তৃপক্ষ। যদিও করোনা মহামারীর অবস্থান নিয়ন্ত্রণে এসেছে, তারপরও মসজিদুল হারাম ও মসজিদে নববীতে এই নিয়ম বজায় রাখা হয়েছে। প্রসঙ্গত, রমজান মাসে রাতের ইবাদত হিসেবে ঈশান নামাজের পর তারাবি নামাজ আদায় করা হয়। বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের প্রায় সব দেশেই পবিত্র রমজান মাসে ২০ রাকাত তারাবির নামাজ আদায় করা হয়। মসজিদে গিয়ে উৎসব মুখর পরিবেশে তারাবির নামাজ পড়েন মুসল্লিরা। রমজান মাসের প্রতি রাতেই তারাবি আদায়ের জন্য মসজিদগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ধর্মপ্রাণ মুসলমানেরা। এদিকে পবিত্র রমজান মাসে তারাবির নামাজ সরাসরি সম্প্রচার না করার নির্দেশনা দিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, মসজিদে ক্যামেরা ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। সেখানে তারাবির নামাজ সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, নামাজের ফুটেজ কোনো ধরনের মিডিয়াতেই সম্প্রচার করা যাবে না। মূলত মসজিদের পবিত্রতা এবং পরিবেশ রক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হলো। কর্তৃপক্ষ জানায়, মুসল্লিরা যেন বিরক্ত না হন এবং ইমামরা ঠিকমতো নামাজ পড়াতে পারেন, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য এবার এমন সিদ্ধান্ত। প্রসঙ্গত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আগামী ২৮শে ফেব্রুয়ারি অথবা ১ মার্চ থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাস। সেই সাথে বলা হয়, এই বছরের রমজান মাসটি ২৯ দিনের হতে পারে। সেই হিসেবে রমজানের শেষ দিন হবে আগামী ২৯শে মার্চ, আর ঈদ উল ফিতর পালিত হতে পারে ৩০শে মার্চ।